নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে গাজরের কালিয়া। তার জন্য লাগছে গাজর নিয়েছি 4টে, একটা বড় আলু নিয়েছি, আর একটা ছোট টমেটো কুচানো, ধনেপাতা কুচানো, একটা তেজপাতা লাগছে, একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর মশলার মধ্যে লাগছে 5 ফোড়ন, হলুদের গুঁড়ো, আর আদা বেটে নিয়েছি শিলে, আর জিরে বেটে নিয়েছি, লাগছে একটু কিশমিশ, লবণ আর টক দই। এবার আমি গ্যাস অন করে কড়াইয়ে আমি তেল দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো আমি 4-5 মিনিট লাল করে ভেজে তারপরে নামিয়ে রাখবো। এখন আমি ভাজছি। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রাখছি একটা প্লেটে। এবার আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো আমি ওরকমই 4-5 মিনিট ধরে ভালো করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে যাচ্ছি। এবার আমি ওই তেলে 5 ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি, টমেটো কুচানো দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, জিরে বাটা, হাত মতো লবণ দিচ্ছি, দিয়ে আমি একটু কষে দিচ্ছি। এবার টক দইটা দিয়ে দিচ্ছি। এবার ভাজা আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিচ্ছি। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে রাখছি 5-6 মিনিট, এটা ফুটবে। দেখুন বন্ধুরা, আমার কালিয়াটা হয়ে গেছে। এটা ঝোলটা শুকিয়ে গেছে। 5-6 মিনিট আমি ফুটালাম। এবার আমি কুচনো লঙ্কা দিচ্ছি, আর কিশমিশ দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা কুচানো দিচ্ছি। হয়ে গেল কালিয়া। এই গাজরের কালিয়াটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। এটা খেতে খুবই টেস্টি হয়। আর বানিয়ে খেয়ে আমাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। এটা এবার হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এবার এটা আমি একটা প্লেটে সার্ভ করছি।
কিছু আমি দিয়েছিলাম ঝোলের উপরে, আর উপর থেকে কিছু কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিলাম। দেখুন এই কালিয়াটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্টি লাগে। আপনারা এরকমই একবার বানিয়ে খাবেন আর আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই আসছি, নমস্কার।